আগরতলা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি আক্রমণ ও হেনস্থা এবং রাজ্য সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়ে গর্জে উঠল বেলোনিয়া। বুধবার বেলোনিয়ার রাজপথে ডিওয়াইএফআই বেলোনিয়া মহকুমার কমিটির উদ্যোগে বর্তমান সরকারের পুলিশের জোর জবরদস্তি ও হেনস্থা করার প্রতিবাদে সিপিআইএম বেলোনিয়া মহকুমার অফিসের সামনে থেকে এদিন প্রতিবাদ মিছিল শহরের রাজপথ পরিক্রমা করে বেলোনিয়া ১ নং টিলা বাজারে পথসভায় মিলিত হয়। এদিনের পথসভায় সভাপতিত্ব করেন যুবনেতা রাকেশ বিশ্বাস, বক্তব্য রাখেন যুবনেতা গৌতম সেন। নিয়োগ সেখানে করতে পারেনি। বিষয়টা কেমন না, ৩৯,০০০ পরীক্ষার্থী ২৪৯ জন পাশ করেছে। কেন বলছি, এই সময়ের মধ্যে স্কুলগুলিতে শিক্ষকের পদ সংকট তৈরি হয়েছে। রাস্তায় বসছে ছাত্ররা শিক্ষকের দাবিতে। এটা আমাদের আজকে আধুনিক যুগে বেমানান। আমাদের রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি শিক্ষামন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি তথ্যমন্ত্রী, একাধিক দপ্তর তিনি মানেন না। সেখানে তাদের 2 বছর উত্তীর্ণ হয়েছে, তারা পাশ করেছে। কারা পাশ করেছে? পাশ করেছে সায়েন্স গ্রাজুয়েট, এমএসসি, বিএ পাস, এমএ পাস, বিটেক, এমটেক। তারা এই যোগ্যতা অর্জন করার পর বিএড ডিগ্রি ধারণ করেছে 2 বছরের কোর্স। তারপরে টেট পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে 2 বছর। আমার চাকরি চাই, শিক্ষা অধিকার আইনে নিশ্চিত করে বলা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে টেট পরীক্ষার্থীদের সেখানে নিয়োগ দিতে হবে যারা পাস করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আগে ছিল বাম সরকার, এখন হচ্ছে রাষ্ট্রবাদী সরকার। তফাৎ হচ্ছে এই জায়গায়, বাম সরকারের সময় বছরে 2 বার টেট পরীক্ষা হতো, নির্দিষ্ট সময়ে নিয়োগ হতো। এখন রাষ্ট্রবাদী সরকার 2 বছরে 249 জন নিয়োগ হয় না। আমাদের রাজ্যে এই সময়ে 56,000 শূন্য পদ বিভিন্ন দপ্তরে। বেশি আলোচনা করব না, আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে পুলিশ পারমিশনের অনুযায়ী সভা শেষ করতে হবে। এই 56,000 শূন্য পদ আপনারা শুনেছেন, 50,000 চাকরি, মিস কলে চাকরি, ঘরে ঘরে রোজগার। আর আজকে 56,000 পদ তৈরি হয়েছে। কতটা চাকরি তৈরি হয়েছে গত 7 বছরে বলতে পারবেন না? এই উচ্চশিক্ষিত বেকাররা রবিবারের দিন মুখ্যমন্ত্রীর কাছে গেছেন। তিনি সজ্জন, তিনি ভদ্র, তিনি উচ্চশিক্ষিত। 5 মিনিট সময় দিলেন না। পুলিশ দিয়ে টানা হেঁচড়া করে, পুলিশকে নির্দেশ দিয়ে তাদের সেখান থেকে গ্রেফতার করলেন। শিক্ষার জন্য, কাজের জন্য তারা দাবি করছেন, এই দাবি অন্যায়। শুনেছেন 10,323, অনেক কথা। মৃত্যুর মিছিল চলছে, জানেন এই সময়ে মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। শুনেছিলেন সংবিধান সংশোধন হবে, আইন সংশোধন হবে, কিন্তু বামফ্রন্ট সরকারকে হারানোর জন্য তাদের চাকরি সেখানে বাদ দেওয়া হলো ষড়যন্ত্র করে। আজকে চাকরি দিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না, তাদের মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। আমরা বলছি স্কুলগুলিতে শিক্ষকের পদ খালি, অফিসে কেরানি কর্মচারীর পদ খালি, ডাক্তারের পদ খালি। শিক্ষিত ডাক্তার নার্সিং হোমে চাকরি করছে, 3 দিনে 4 দিনে 1 দিন ডিউটি করছে, মজুরি হচ্ছে 600 থেকে 700 টাকা। এই হচ্ছে আমাদের রাজ্যের কর্মসংস্থানের অভাব।